হ্যালো এভরিওয়ান, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমাদেরকে আবারও একবার স্বাগত। তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। অতি সহজে ও তাড়াতাড়ি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করা যায় সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। এখানে আমি 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। একে একে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নেব, তাহলে তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। চিংড়ি মাছের একটা শিরা থাকে, সেটাকে দেখো মা কত সুন্দরভাবে বের করছে। তোমরা চাইলে এইভাবে শিরাটাকে বের করতে পারো একটা ছুরির সাহায্যে। মাছগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলার পেস্ট করতে হবে। এখানে আছে রসুন, আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা। এবার এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। আমরা আজ নারকেল দুধের পরিবর্তে আমুল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। হালকা উষ্ণ গরম জলে 2 প্যাকেট আমুল দুধ গুলিয়ে নেব ভালো করে। ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে এবার মাছগুলোকে এক একে ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব। এবার একে একে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভাজবো। বেশি ভাজলে চিংড়ি মাছের স্বাদটা থাকবে না। কড়াইতে আবার একটু তেল দিলাম। এবার কয়েকটা জিরে ফোড়ন দিলাম। পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম। এবার মশলাটাকে লাল করে ভেজে নেব। এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন ধনে পাউডার, 1 টেবিল স্পুন মাছ মশলা দিয়ে নাড়া দেব। ভালো করে নেড়ে লাল করে ভেজে নেব। মশলা লাল করে ভাজা হয়ে গেছে। এবার গুলিয়ে রাখা আমুল দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এবার নাড়া দেব। এভাবেই হাই ফ্লেমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর 1 টিস্পুন শাহি গরম মশলা দেব। এবার নাড়া দেব। 2 মিনিট পর নামিয়ে নিলেই তৈরি চিংড়ি মাছের মালাইকারি। এবার চিংড়ি মাছকে সার্ভ করে নেব। আমার মায়ের রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।